বকেয়া ডিএ না দিয়ে ফের সুপ্রিম কোর্টে রাজ্য সরকার। এবার সামনে এলো বড় তথ্য। দীর্ঘ লড়াইয়ের পর বকেয়া ডিএ মামলায় সাময়িক স্বস্তি পেয়েছেন সরকারি কর্মীরা। গত 16 মে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার 25% মিটিয়ে দিতে রাজ্য সরকারকে 6 সপ্তাহ সময় দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশের পর থেকেই ডিএর অংশ হাতে পেয়ে মরিয়া রাজ্য সরকারি কর্মীরা। পঞ্চম বেতন কমিশন অনুযায়ী রাজ্যকে এই ডিএর অংশ মেটাতে হবে বলে সুপ্রিম নির্দেশ। তবে শোনা যাচ্ছিল এই রুল বদল করার দাবি জানিয়ে আদালতে যাওয়ার কথা ভাবছিল সরকার। এরই মাঝে এই প্রসঙ্গে বড় কথা বলে দিলেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এর সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। মলয়বাবু বলেন, সরকার যদি রুল বদলের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে কোনো আবেদন করে থাকে তাহলে নিয়ম মতো সেই সংক্রান্ত আবেদনের একটি কপি মামলাকারীদের পাওয়ার কথা। তবে সেই ধরনের কোনো নথি এখনও তারা পাননি বলে দাবি করেছেন ডিএ মামলাকারী সংগঠনের নেতা। তিনি বলেন, রাজ্য সরকার যদি সুপ্রিম কোর্টে দেওয়া নির্ধারিত 6 সপ্তাহের মধ্যে ডিএ পরিশোধ না করে তাহলে কনফেডারেশন মুখ্য সচিব এবং অর্থ সচিবের বিরুদ্ধে আদালতে অবমাননার মামলা দায়ের করবে। উল্লেখ্য, সুপ্রিম কোর্ট অন্তর্বর্তীকালীন নির্দেশ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএর অংশ মেটাতে বলেছে। হিসেব বলছে 27 জুনের মধ্যে রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া টাকা রাজ্যকে মিটিয়ে দিতে হবে। অর্থাৎ জুন মাসেই রাজ্য সরকারকে পদক্ষেপ করতে হবে। জানা গিয়েছে 2008 সালে 1 এপ্রিল থেকে 2015 সাল 31 ডিসেম্বর পর্যন্ত রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএর পরিমাণ 41,770 কোটি টাকা। তার 25% অর্থ প্রায় 10,000 কোটি টাকা রাজ্যকে মিটিয়ে দিতে হবে চলতি মাসের মধ্যেই। একাধিক সূত্র বলছে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএর অংশ মেটাতে ইতিমধ্যেই পদক্ষেপ করেছে রাজ্য সরকার। সূত্রে খবর, ইতিমধ্যেই নিলামে 4,000 কোটি টাকার ঋণ তুলেছে রাজ্য সরকার। সেই ঋণ দিয়ে ডিএ মেটানো হতে পারে বলে একাধিক সূত্রে দাবি করা হচ্ছে।